আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আবারও 2 ইউনিটের একটি সুন্দর প্ল্যান নিয়ে হাজির হয়েছি। আজকের জমিটি হচ্ছে আমাদের লম্বায় 52 ফিট এবং পাশে 35 ফিট, যার টোটাল এরিয়া হচ্ছে 1820 স্কোয়ার ফিট, যা শতাংশে আসতেছে 4.17 শতাংশ এবং কাঠাতে আসতেছে 2.52 কাঠা। আর আমাদের এই জমির ভিতরে যেটি আমাদের ফ্লোর এরিয়া সেটি হচ্ছে 1503 স্কোয়ার ফিট। তো আমাদের সিঁড়িটি হচ্ছে এদিকে মাঝখানে, আর আমাদের রাস্তাটি হচ্ছে উত্তর দিকে। আমাদের রাস্তাটি এখানে দেখানো আছে হলো 10 ফিট ওয়াইড রোড, আপনাদের এটা কম বেশি হতে পারে। তো আমরা দেখি গ্রাউন্ড ফ্লোর দেখব, টিপিক্যাল ফ্লোর দেখব এবং সবগুলোর ডাইমেনশন দেখব। এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রথমে যেটি থাকতেছে আমাদের হলো সিঁড়িতে মেইন গেট থাকবে। আমরা মেইন গেট বেয়ে সিঁড়ির ভিতরে ঢোকার পর দুই দিকে দুইটি ইউনিট থাকবে, প্রতিটি ইউনিট সেম। তো আমরা একটা ইউনিট ভালোভাবে দেখি, তারপর সেম ইউনিটে যেহেতু পরের পাশে আছে, তো আমাদের একটা ইউনিট বুঝাইলে পরেরটা বুঝতে পারবেন। তো আমাদের সিঁড়িঘরটি হচ্ছে এদিকে হলো 7 ফিট 3 ইঞ্চি, আর এখানে লম্বাই হবে 15 ফিট 4 ইঞ্চি। এখানে দেখাই দিই, আমাদের যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ি, তো সেক্ষেত্রে আমাদের এটা হবে হলো মাটির লেভেলে। এখান থেকে 2-3টা ধাপ উঠে আমাদের হলো মেঝে লেভেল হবে, যেটা আমাদের প্লিন্থ লেভেল। এবং এই সিঁড়ি বেয়ে আমরা যদি 2তলা 3তলা 4তলা করতে চাই, সেক্ষেত্রে এই সিঁড়ি বেয়ে আমাদের দোতলায় উঠতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু একটা ইউনিট দেখব, সেক্ষেত্রে আমরা এই দরজা দিয়ে এই ইউনিটে ঢুকবো। ঢোকার পরেই আমাদের যেটা আসবে সেটি হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটি এদিকে লম্বায় হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি, আর তার পাশে হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি। তো আমাদের ডাইনিংয়ের সাথে হচ্ছে লিভিং রুম। তো আমাদের লিভিং রুমটি হচ্ছে এদিকে 10 ফিট 8 ইঞ্চি এবং এই পাশে হচ্ছে 7 ফিট 9 ইঞ্চি। আমাদের লিভিং রুমের সাথেই বারান্দা দেওয়া আছে, যেটি হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি লম্বায়। সেমভাবে বারান্দাটিও আছে 10 ফিট 8 ইঞ্চি লম্বায় এবং পাশে আছে 3 ফিট 1 ইঞ্চি। আর আমাদের এখানে দেখেন যেটা পুরোটা হলো স্লাইডিং ডোর হিসেব করা আছে। আর আপনারা দেখেন এটা আমাদের পুরোটাই হলো স্লাইডিং ডোর দেখানো আছে। আপনারা যদি চান যে এখানে ওয়াল দিবেন, ওয়াল দেওয়ার পর এখানে দরজা দিবেন, সেটিও দিতে পারবেন। তো লিভিং রুমের পাশেই আমাদের কিচেন রুমটি থাকতেছে। কিচেন রুমটি এদিকে আছে আমাদের 7 ফিট, তার পাশে আসছে দেখেন 8 ফিট 7 ইঞ্চি এবং তার সাইডেই আমাদের একটি বারান্দা দেওয়া আছে। কিচেনে যারা রান্না করবে তাদের জন্য অনেক ভালো হবে। তারপর আমাদের ডাইনিং স্পেসের সাথেই থাকতেছে হলো কমন বাথরুম, যেটি আমাদের লম্বায় হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি, পাশে আছে 4 ফিট 4 ইঞ্চি। তো আমাদের এখানে টোটালি 2টি বাথরুম ইউজ করা হয়েছে, একটি কমন, একটি অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম যেটি, সেটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের সঙ্গে। আমাদের এই মাস্টার বেডরুমটি এদিকে লম্বায় আছে হলো 10 ফিট 9 ইঞ্চি, তার পাশে আছে 10 ফিট। এই মাস্টার বেডরুমে অ্যাটাচটি হচ্ছে এদিকে হলো লম্বায় 6 ফিট 6 ইঞ্চি, পাশে 3 ফিট 7 ইঞ্চি। আমাদের এই মাস্টার বেডরুমে একটি বারান্দা ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে এদিকে লম্বায় হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি, পাশে 2 ফিট। তো মাস্টার বেডরুমের পাশে আরেকটি বেডরুম ইউজ করা হয়েছে, সেটি হচ্ছে আমাদের এদিকে লম্বায় 10 ফিট 9 ইঞ্চি, পাশে 10 ফিট। তো এই ছিল আমাদের একটা ইউনিটের বিবরণ। সো এই পুরো ইউনিট যেভাবে বলা আছে, যে ডাইমেনশনগুলো দেখানো আছে, সেভাবে তার পরের ইউনিটেও আছে। তো আমরা যদি দেখি ডাইনিং স্পেস, লিভিং স্পেস, এখানে লিভিংয়ের সাথে বারান্দা, কিচেন, কিচেনের সাথে বারান্দা, তারপর এখানে বাথরুম, এটা কমন বাথরুম হবে, এবং মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, বারান্দা, এবং এটা একটা বেডরুম। সো এটা গ্রাউন্ড ফ্লোর। আমাদের এই গ্রাউন্ড ফ্লোর যেভাবে আছে, সেমভাবে আমাদের টিপিক্যাল ফ্লোরও দেওয়া আছে। দেখেন এটা আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান, সেম ডাইমেনশন, সেম সব কিছুই সেমভাবে দেওয়া আছে। আপনার যদি এই অনুযায়ী 3তলা 4তলা 5তলা করতে চান, সেটা করতে পারবেন, এবং একতলাও করতে পারবেন। একতলা করতে গেলে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে যে প্ল্যানটা আছে সেটা ইউজ করতে হবে, আর 2তলা 3তলা করতে চাইলে
আপনারা পরে এটা এই অনুযায়ী কাজ করতে পারবেন। এখানে আমাদের কলাম সিস্টেম দেখানো আছে, আপনারা যদি চান এই কলামটা নাও দিতে পারেন। আর আপনাদের যদি এই প্ল্যানটি পছন্দ হয়ে থাকে এবং এই প্ল্যানের ডিটেলস নেওয়ার প্রয়োজন হয় বা এই জায়গার মতো আপনার যদি জায়গা থাকে আমাদের কাছ থেকে প্ল্যান করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।